ওকে, সো এই ভিডিওটা দেখার আগে আমি ধরে নিচ্ছি দ্যাট ইউ অলরেডি নো দ্যাট পাম্পিং লেমা দিয়ে আমরা কী করি। আমাদের পারপাসটা কিন্তু আমাদের জানা থাকা লাগবে বিফোর প্রুভিং এনিথিং। ওকে, সো পারপাস হচ্ছে আমরা একটা ল্যাঙ্গুয়েজকে নট রেগুলার প্রুভ করব, যার জন্য আমরা একটা সার্টেন লেংথ থেকে বড় একটা স্ট্রিং খুঁজে বের করে দেখাবো। দ্যাট এই যে দেখো, একে কোনোভাবেই তুমি 3 ভাগে ভাগ করতে পারবে না যাতে পাম্প করা যায়। ওকে, সো প্রথম আমরা যেই এক্সাম্পলে যাব, যেটা হচ্ছে সবচেয়ে একদম টিপিক্যাল এক্সাম্পল, 0 টু দি পাওয়ার n অ্যান্ড 1 টু দি পাওয়ার n। যতগুলো জিরো ঠিক ততগুলো ওয়ান। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ ইজ নট রেগুলার, এটা আমরা প্রুভ করব ইজ নট রেগুলার। এখন তোমরা হয়তো অলরেডি জানো দ্যাট হ্যাঁ, এটার জন্য ডিএফএ ড্র করা যায় না, রেগুলার এক্সপ্রেশন আমরা বানাইতে পারি নাই। বাট আমরা যে পারি নাই তার কারণে এ রেগুলার না। এ রেগুলার হচ্ছে বিকজ এই পাম্পিং লেমা ফলো করতে পারে না। ওকে, ওই কন্ডিশনটা ফলো করতে পারে না। ওকে, সো আমাদের কি করতে হবে, একটা সার্টেন লেংথ থেকে বড় একটা স্ট্রিং নিতে হবে। ওকে, সো ওই সার্টেন লেংথটা প্রথম সবসময় পাম্পিং লেমা আমাদের প্রথম কাজ হচ্ছে লেট দ্য পাম্পিং লেংথ বি। ওকে, জাস্ট ধরে নেওয়া লেট দ্য পাম্পিং লেংথ বি পি, যে কোনো একটা লেংথ। অ্যান্ড এখন এই পি থেকে বড় আমরা যে কোনো একটা স্ট্রিং নিব। ওকে, এটা সবসময় মানে সহজ হবে না। ওকে, বাট প্রথম প্রথম একটু সহজ, কিছু এক্সাম্পলের জন্য এটা সহজ। আমরা জাস্ট পি থেকে বড়, আমাদের টার্গেট হচ্ছে পি থেকে বড় একটা স্ট্রিংয়ের জন্য দেখানো দ্যাট এই যে দেখো, একে 3 ভাগে ভাগ করা পসিবলই না পাম্পিং কন্ডিশনটা ফুলফিল করে। ওকে, মানে তাকে 3 ভাগে তুমি যেভাবে ভাগ করো, পাম্প করলেই ঝামেলা হবে। ওকে, সো আমরা তাহলে স্ট্রিং নিচ্ছি, আমাদের লেট দ্য চোজেন স্ট্রিং বি 0 টু দি পাওয়ার p 1 টু দি পাওয়ার p। এটার লেংথ কিন্তু যারা বুঝতেছো তারা, এটার লেংথ হচ্ছে 2p। এখানে p সংখ্যক 0 আছে, p সংখ্যক 1 আছে, লেংথ হচ্ছে 2p উইচ ইজ গ্রেটার দেন p। তাহলে ঠিক আছে, তাহলে এখানে p সংখ্যক 0 আছে, p সংখ্যক 1 আছে। এখন এরকম একটা স্ট্রিংকে, যেটা দেখতে হচ্ছে অনেকটা এমন হবে দ্যাট 0 0 0, এই যে এরকম অনেকগুলো 0, তারপর অনেকগুলো 1, রাইট? পি সংখ্যক, এখানে পি সংখ্যক 0 আছে, এখানে পি সংখ্যক 1 আছে। এখন একে যদি আমি 3 ভাগে ভাগ করি, আমি কি করতে পারি, আমি রেড কালার দিয়ে দেখাই। ধরো আমি এতটুকু একটা ভাগ নিলাম, এতটুকু একটা ভাগ নিলাম, এতটুকু একটা ভাগ নিলাম, এটা একভাবে করতে পারি। এখানে দেখো আমার মাঝখানের ভাগে যেটা ওয়াই, এটা এক্স ওয়াই জেড, মাঝখানের ভাগে আমার 0 আর 1 চলে আসতেছে একসাথে। অথবা আমি কি করতে পারি, যে শুধু 0-র মধ্যে আমি ওয়াই নিতে পারি, শুধু 0 রাখলাম, তো বাকিটা হয়ে গেল জেড। অথবা আমি কি করতে পারি, এক্সটাকে বড় করে নিয়ে ওয়াই এর মধ্যে শুধু 1 থাকতেছে আর বাকিগুলো জেড, এরকম অনেকভাবে নিতে পারি। ওকে, তো এই যতভাবে আসলে নেওয়ার আমাদের সুযোগ আছে, সবগুলোকে আমরা অ্যানালাইসিস করবো। ওকে, সো কেস 1। ওকে, আমরা বেসিক্যালি কি করতে চাচ্ছি, একে এক্স ওয়াই জেড 3 ভাগে ভাগ করতে চাচ্ছি। আমরা দেখাবো তো কোনোভাবেই তুমি, যেভাবেই তুমি 3 ভাগে ভাগ করো না কেন, পাম্প করলে ঝামেলা হবে। ওকে, সো প্রথম কথা হচ্ছে ইফ ওয়াই কনসিস্টস অফ অনলি জিরোস। যদি এমনভাবে নাও দ্যাট এতটুকু এক্স, এতটুকু ওয়াই, আর বাকিটা জেড, মানে ওয়াই এর মধ্যে শুধু 0 আছে। ওকে, সো আমরা যখন ওয়াই পুশ করব, ওকে, দেন একটু খেয়াল করে দেখো, দেন এক্স ওয়াইকে যদি একবারও পুশ করো, ওয়াই স্কোয়ার জেড উইল হ্যাভ মোর জিরোস, তাই না? দেখো সেন্টেন্স দিয়ে লিখতে হচ্ছে আমাদেরকে, বাট এগুলো আমাদেরকে কেসে ভাগ করে করে এক্সপ্লেন করতে হবে। দেখো ওয়াই যদি শুধু 0 থাকে, তাহলে একবারই যদি পুশ করে দিই, আমরা ওয়াইকে যদি একবারও পুশ করি, ওয়াইয়ের মধ্যে যদি 2টা 0 থাকে, ওয়াই তো খালি হতে পারবে না, এমটি হতে পারবে না, পাম্পিং লেমার কন্ডিশন। ওয়াইয়ের মধ্যে যদি 2টা 0 থাকে, আবার ওয়াইকে একটা অতিরিক্ত ওয়াই আনলে আরও 2টা 0 অতিরিক্ত চলে আসবে। সো আমাদের তো এই এই ল্যাঙ্গুয়েজটার তো শর্ত হচ্ছে যতগুলো 0 ততগুলো 1। তাহলে তাহলে বেসিক্যালি মানে এটা যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার জেড উইল নট বি এলিমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ এনিমোর। ওকে, তাহলে এর পাম্প করা যাচ্ছে না। আমরা আমাদের পাম্পিং লেমা অনুযায়ী তাকে পাম্প করেও ল্যাঙ্গুয়েজের এলিমেন্ট হবে এমন করার পসিবল হওয়া উচিত, বাট এটা করা যাচ্ছে না। আচ্ছা, কেস 1-এ হইলো এটা। কেস 2-তে, কেস 2 হচ্ছে যদি আমরা কি করি, ধরো প্রথমে অনেকগুলো এতগুলো এক্স নিয়ে ফেললাম, মাঝখানে ওয়াই হচ্ছে ওয়াই কনসিস্ট অফ অনলি জিরোস। আমি যদি এরকম এরকম একটা কেস সরি ওয়াই কনসিস্ট অফ অনলি ওয়ান্স, যদি এরকম একটা কেস বানাই দ্যাট আমার ওয়াই এর মধ্যে কি থাকতেছে, অনলি ওয়ান্স থাকতেছে। ওকে, এমনভাবে আমি 3 ভাগে ভাগ করলাম, চেষ্টা করে দেখতেছি আর কি। তখন কি হবে, দেন এক্স ওয়াই স্কোয়ার জেড উইল হ্যাভ মোর ওয়ান্স। এবারে যদি আমরা পুশ করি, উইল হ্যাভ মোর ওয়ান্স, তাই না? আমাদের তো 0 যতগুলো 1 ততগুলো থাকার কথা, বাট এই জিনিসটা কিন্তু বেশি 1 নিয়ে আসবে পুশ করার কারণে, ওয়াই ডাবল হয়ে যাওয়ার কারণে, যেহেতু ওয়াই এর মধ্যে শুধু 1 আছে। তাহলে
মোর ওয়ান্স হয়ে যাবে। ওকে, তাহলে এই কেসটাও ফেল করলো। আচ্ছা, এমন যদি করি দ্যাট একটা 0 নিলাম, একটা 1 নিলাম, ওকে, তাহলে 0 0 0 0 এরকম করতে করতে 0 1, আমি এই ওয়াইকে আবার পুশ করলাম, তাহলে আরেকটা 0 1 চলে আসবে, তারপর বাকি ওয়ানগুলো, ওকে, এমনভাবে নিলাম। তখন কিন্তু কি হচ্ছে আসলে, যতগুলো জিরো আছে দেখো, একটা 0 একটা 1 মিলে ওয়াই ছিল, তাহলে আমরা পুশ করার কারণে আরেকটা 0 আরেকটা 1 আসলো, ওকে, 1 আর 0 এর সংখ্যা সমান, কিন্তু সমস্যা কি হয়ে গেল, অ্যারেঞ্জমেন্টটা গোলমাল হয়ে যাবে, ওকে, কারণ কি 0 0 1 1 এতটুকুও যদি ওয়াই হয়, ওয়াইকে দুইবার আনা মানে কিন্তু দুইবার দুই সাইডে ভাগ করে আনতে পারবো না, পাশাপাশি আনতে হবে, তাহলে আরেকটা ওয়াই এসে যাওয়ার অর্থ হচ্ছে আবার 0 0 1 1 এসে যাওয়া, তাহলে অর্ডারটা গোলমাল হয়ে গেল না, অর্ডার নষ্ট হয়ে যাবে, ওকে। সো এটা হচ্ছে আমাদের থার্ড কেসের লজিক, ওকে। সো কেস 3, এটাতে লিখবা হচ্ছে ইফ ওয়াই কনসিস্টস অফ বোথ জিরোস অ্যান্ড ওয়ান্স, এটাও হতে পারে, তাই না? এভাবেও তো ওয়াই নেওয়া যেতে পারে, এই তিনটা কেসই হতে পারে, এই তিনটা কেসের বাইরে কিছু হবে না। ইফ ওয়াই কনসিস্ট অফ বোথ জিরোস অ্যান্ড ওয়ান্স, দেন কি হবে, ফরম্যাট will get ruined, ওকে, যেভাবে ইচ্ছা লিখো, ওকে, ফরম্যাট will get disturbed অথবা will get compromised, যা ইচ্ছা লিখো, কোনো সমস্যা নাই। মেইন কথা হচ্ছে কোনোভাবেই তুমি একে 3 ভাগে ভাগ করতে পারবো না, মেইন লজিকটা হচ্ছে এটা, এই পি থেকে বড় একটা স্ট্রিং পাইছি আমরা, যাকে কোনোভাবেই আমি 3 ভাগে ভাগ করতে পারতেছি না, এনশিওরিং দ্য পাম্পিং, মানে পাম্প করলে ঝামেলা হয়ে যাচ্ছে, এইটা পাম্পিং করার পরেও যে সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে, এই জিনিসটা এনশিওর করে আমি তাদেরকে কি করতে পারতেছি না, 3 ভাগে ভাগ করা পসিবলই হচ্ছে না, কোনোভাবেই পসিবল হচ্ছে না। দেয়ারফর ল্যাঙ্গুয়েজ এল ইজ নট রেগুলার, এটাই প্রমাণ, ওকে। তো তোমাদেরকে যেই ল্যাঙ্গুয়েজই দিক তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পাম্প করলে ঝামেলা হবে, ওকে, ঝামেলাগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, 3টা 4টা কেস হইতে পারে, 3টা হইতে পারে, 4টা হইতে পারে, হোয়াট এভার কেসে ভাগ করবা, পাম্প করলে ঝামেলা হবে, ওকে। সো এরকম অনেক অনেক প্রবলেম আছে, আগের সেমিস্টারের প্রবলেমগুলো একটু দেখো, দেখে তোমরা চ্যাট জিপিটিকে হলে জিজ্ঞেস করো দ্যাট মানে এটা কীভাবে করে, অ্যান্ড এখন যেহেতু তোমাদের কনসেপ্টগুলো আমি এক্সপ্লেন করে দিছি, সেটার সাথে মিলায়ে দেখবা, ওকে, অথবা অনলাইনে পাওয়া যাবে সলিউশনস, বাট মিলায়ে দেখবা, এই আন্ডারস্ট্যান্ডিংটা দিয়ে যখন রিলেট করবা তখন খুব ইজিলি ধরতে পারবা। আমার এখন আসলে অতগুলো প্রশ্ন মনে নাই, বাট হচ্ছে লাস্ট সেমিস্টারে মনে হয়েছিল প্যালিন্ড্রোম, ওকে, এভাবে দেখাইছিল, একটা প্রশ্ন আসছিল দ্যাট হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ এল W such that W is not a palindrome, নট এ প্যালিন্ড্রোম, অনেক প্রশ্ন আসছিল, একটা মনে আছে হঠাৎ করে, এটা মনে হয় কেউ পারে নাই তাই মনে আছে, ওকে, এটা মনে হয় বোনাস কোয়েশ্চেন আসছিল, ওকে। সো ডাব্লিউ ইজ নট এ প্যালিন্ড্রোম, এই ল্যাঙ্গুয়েজ এল ইজ নট রেগুলার, এটা প্রুফ করতে দিছে, ল্যাঙ্গুয়েজ ইজ নট রেগুলার, তো এটা অনেকে পারে নাই, কাহিনী হচ্ছে এটা কেন পারে নাই, ডাব্লিউ ইজ নট এ প্যালিন্ড্রোম, তাহলে আবার পুশ করলে এল এর মধ্যে না থাকার কারণে সে প্যালিন্ড্রোম হয়ে যাবে, এই জিনিসটা আনতে গিয়ে মাথা নষ্ট হয়ে গেছে। এটাতে যেটা করতে হয় সেটাতে প্রুফ করতে হয়, প্রথমে প্রুফ করতে হয় এল বার ইজ নট রেগুলার, ওকে। আমরা জানি একটা ল্যাঙ্গুয়েজ রেগুলার হলে তার কমপ্লিমেন্টও রেগুলার হয়, সো আমরা প্রুফ করবো এখন এল বার নট রেগুলার, তাহলে একে কমপ্লিমেন্ট করলে মানে এল ডাবল বার, দ্যাট ইজ এল ইজ অলসো নট রেগুলার, এটা আমরা প্রুফ করবো, মানে বেসিক্যালি ডাব্লিউ ইজ নট প্যালিন্ড্রোম, এটাকে নট রেগুলার প্রুফ করা অনেক কঠিন। সো এল বার ইজ নট রেগুলার, এটার অর্থ হচ্ছে এল বার মানে কি, তখন এল বার মানে হচ্ছে ডাব্লিউ সাচ দ্যাট ডাব্লিউ ইজ এ প্যালিন্ড্রোম। তো এখন তো ল্যাঙ্গুয়েজটা সহজ হয়ে গেলো, মানে এল বার যেটা সেইটা তো একটু সহজ হয়ে গেলো। তো এল বারের জন্য একটা কি করবা, প্রথমে অ্যাজিউম করবা লেন্থ পি, তারপর এল বারের একটা এক্সাম্পল নিবা, যে কোনো এক্সাম্পল, ধরো 0 টু দি পাওয়ার পি 1 0 টু দি পাওয়ার পি, এরকম একটা নিলাম, আমি বেশি 1 টু 1 ঝামেলা করি নাই, তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্যালিন্ড্রোম, তাহলে আমি একটা স্ট্রিং নিলাম, মাঝখানে একটা 1, এই সাইডে পি সংখ্যক 0, এই সাইডেও পি সংখ্যক 0, এটা একটা প্যালিন্ড্রোম, রাইট। এখন কি হবে, এটাতে তুমি 3 ভাগে বা 4 ভাগে যতভাবে করতে পারো, দেখবা হচ্ছে জিনিসটাকে একটু মানে ভিজুয়ালাইজ করা ট্রাই করো, এরকম করে 1, মানে এদিক দিয়ে যতগুলো 0 আছে এদিক দিয়ে ততগুলো 0 আছে, তার কারণেই সে প্যালিন্ড্রোম। এখন যদি আমি কেসগুলো দেখাই, এখন যদি আমার লেফট হাফের মধ্যে ওয়াই পড়ে, তাহলে তাকে পুশ করার কারণে লেফট সাইডে 0 বেড়ে যাবে, ওয়ানটা বেশি রাইট সাইডে চলে যাবে, সে প্যালিন্ড্রোম থাকবে না। আবার যদি রাইট সাইড থেকে আমি ওয়াই নেই, তাহলে কি হবে, রাইট সাইড থেকে কিছু এখানে চলে আসবে, এখানে একটা কনফিউশন হতে পারে দ্যাট
0 1 0 এটাকে যদি আমরা y নেই তখন কি হবে? তখন মনে হইতে পারে দ্যাট 0 1 0 এর পাশে আরেকটা 0 1 0 থাকলে তো বাকি পার্টটা প্যালিন্ড্রোম থাকতেছে, বাট এটার জন্য হচ্ছে তোমাদেরকে আরেকটা কেসটাকে ইউজ করতে হবে। থার্ড কেস যেটা আছে সেটা হচ্ছে 3 নাম্বার শর্ত ছিল দ্যাট এক্স ওয়াই লেস দেন পি, লেস দেন ইকুয়ালস টু পি, মানে এই পি লেংথের মধ্য থেকেই আমাকে এক্স আর ওয়াইকে নিতে হবে। বুঝছো? এই থার্ড কন্ডিশনটা মাঝে মাঝে আমরা মানে সহজ কেসগুলোতে হচ্ছে আমরা এটা নিয়ে বেশি জোর জবস্তি করে ধরি না, বাট এখানে হচ্ছে এটা ধরতে হবে। আমাদেরকে ওয়াইটাকে এখান থেকেই খুঁজে বের করতে হবে, এই লেংথের ভিতর থেকে। তো এখান থেকে তুমি যেভাবেই নাও সে কিন্তু আসলে আর কি করতে পারবে না, পরেরটাকে ধরে রাখতে পারবে না। ওকে, সো তাদের সাইজ কিন্তু গোলমাল হয়ে যাবে, অ্যান্ড সো বেসিক্যালি কোনোভাবেই পুশ করা যাচ্ছে না এটা। তো আমি জানি কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, বিকজ আমি জাস্ট সামহাও এক্সাম্পলটা কভার করতে চাচ্ছি, বাট একটা এক্সাম্পল কিন্তু আমি খুব ডিটেইলে ভালোভাবে ফুল থিঙ্কিংটা এক্সপ্লেইন করে তোমাদেরকে দিছি। সো এটার সাথে একটু নিজেরা কষ্ট করে হচ্ছে প্রিপারেশন নিবা, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংটা দিয়ে ম্যাচ করে নিবা, ইনশাআল্লাহ পারবা।